হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো প্রতিদিনের মতো আজকেও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর এখন বাজে বেলা 12টা। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আর এখন দেখো আমি ব্রেকফাস্ট করছি। আর ব্রেকফাস্ট করেই চলে যাব সোজা দুপুরের রান্না করতে। তো চলো, এই যে রান্না করতে চলে এলাম। আর আজকে দেখো, প্রথমেই এই যে চালটা ভেজানো আছে, আর এখানে এই যে মাছ আছে, রুই মাছ। তো আজকে কিন্তু সবকটাই পেটির মাছ। তো এই মাছগুলো নন্দিনী খেতে ভীষণ ভালোবাসে, মানে কাটা নেই, নিজেও বাঁচতে পারে। আর এখানে এই যে দেখো, আলু আর মটরশুঁটি দিয়ে এই মাছের একটা দারুণ ঝোল করব। তো তোমরা শেষ পর্যন্ত দেখো, খুব ভালো লাগবে। আর এখানে এই যে পালং শাক নিয়েছি, তো পালং শাকের পকোড়া বানাবো চালের গুঁড়ি দিয়ে। আর এখানে আর ডাল করব। তো এখানে এই যে দেখো, ডালটা কিন্তু আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু সব সময় প্রেসার কুকারেই ডালটা সিদ্ধ করে নিই। আর তারপরে দেখো, কড়াইতে দিয়ে দিলাম তেল। আর তারপরে এই যে লবণ হলুদ মাখিয়ে নিলাম মাছে, আর মাছগুলো তারপরে এই যে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি। আর তারপরে দেখো মাছটা মানে উল্টে দিলাম। আর তারপরে এখানে দেখো, মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে, আর ভীষণ মানে কড়া কড়া ভাজা হয়ে গেছে। তো মাছটা এখন তুলে রেখে দেবো। আর তারপরে এই যে আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা আমি ভালো করে ভেজে নেব। তো এবার দেখো, এই যে আলুর ভেতরে লবণ আর হলুদটা দিয়ে নিলাম। আর এদিকে আমি বড়া করার জন্য বেসন আর চালের গুঁড়ি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখলাম। আর এখানে এই যে দেখো, আলুটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর তারপরে এখানে মাছ আর আলুটা আমি ভেজে তুলে রেখেছি। আর এবার এই যে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আমার কষানো হয়ে গেলে তারপরে দেখো, এই যে আলু মটরশুঁটিটা দিয়ে দিলাম। তো মশলা আমার এখানে ভালোভাবেই কষানো হয়ে গেছে। আর তারপরে আমি এই যে জলটা ঢেলে দিলাম। তো এখন জল ঢেলে দিয়ে ঢেকে দেব। আর তারপরে দেখো, মাছগুলোও দিয়ে দিলাম। তো মাছ আমার দেওয়া হয়ে গেছে। আর তারপরে দেখো, এই যে এখানে রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। আর এদিকে ভাতও কিন্তু ফুটতে আরম্ভ করেছে। আর এখানে দেখো, এই যে তো মাছটা আমার মানে রান্না মোটামুটি একদম কমপ্লিট। তো তারপরে এই যে দেখো, মাছটা আমি ডিশে তুলে নিলাম। তো আজকের আমার এই যে রুই মাছ দিয়ে আলু আর মটরশুঁটির ঝোলটা কেমন হয়েছে। আর এখানে দেখো, এই যে পকোড়াগুলো। তো পালং শাকের পকোড়া খেতে, মানে পকোড়া বা বড়া যাই বলো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর চালের গুঁড়ি দিয়ে করলে তো একদম কথাই নেই, ভীষণ মচমচে হয়। তো তোমরা এই যে দেখেই বুঝতে পারছো কতটা মানে মচমচে হয়েছে, কড়া কড়া করে ভাজা করেছি, খেতে একদম দারুণ হয়েছে। তো আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তারপরে দেখো, এখানে এই যে ডালটাও মানে একদম গাঢ় গাঢ় করে, মানে আমরা গাঢ় ডালই পছন্দ করি। তো এই দেখো, ভীষণ গাঢ় হয়েছে। আর প্রেশার কুকারে দিলে এরকম গাঢ়ই হয়। আর তারপরে তো রান্না হয়ে গেছে, আর এখন খেতে বসবো। তো আজকে দুপুরের লাঞ্চ মেনু আমার এটা দিয়েই হবে। তো চলো, আজকের লাঞ্চ তো হয়ে গেল। আর তারপরে চলে এলাম ছাদে। তো দেখো, আজকেও কিন্তু প্রচুর জামা কাপড় ধোয়া মানে হয়েছে। তো এই যে দেখতেই পারছো, আজকে তো অনেকগুলো চাদর, তারপরে কুর্তি সব ধুয়েছি। তো প্রতিদিনই আমার থাকে। আর আজকে দেখো, ভীষণ সুন্দর ওয়েদারটা। আর তারপরে এই যে চলে এলাম নাচের ক্লাসে। তো এইটা হচ্ছে একটা ক্লাব, তোমরা তো জানোই। আর তারপরে এখনও আজকে ম্যাডাম আসেনি, আসতে অনেকটাই দেরি করছে। তো সেই জন্য আবার এখানে বসে খেলা দেখছিলাম। আর তারপরে এই যে ম্যাডাম চলে এসেছে।
আবার এই বলি কেন পরে কি করবে 1 2 আবার দিব 1 2 1 2 1 2 A few moments later. তো অনেকক্ষণ পর আবার চলে এলাম তোমাদের সামনে। তো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে। তো আজকে আর রাতের ডিনার মানে সন্ধ্যাবেলায় কি হয়েছে কোনো কিছুই শেয়ার করলাম না। তো চলো আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।